বিপিএল নিলামে কোটি টাকায় বিক্রি হলেন নাইম শেখ। তার ঠিকানা চট্টগ্রাম রয়্যালসে। ক্রিকেটার কেনার হাটে বড় অঙ্কে দল পেয়েছেন তাওহিদ হৃদয়, লিটন দাস, সোহান রাও। বিদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ $৫৫,০০০ দল পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাক। তাকে নেয় ঢাকা ক্যাপিটালস। মানিক মাহমুদের রিপোর্ট। বিপিএল সিজন 12-এ অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে বসে নিলামের হাট। নিজেদের দল গোছাতে লড়াই করে ফ্র্যাঞ্চাইজিগুলো ২৩ ক্রিকেটারকে আগেই সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে তারা। এদের মধ্যে আছেন স্থানীয় ১২ জন ও বিদেশি ১১ জন। ক্রিকেট বিশ্লেষক আরমান রাফি নিজামের পরিচালনায় প্রথমেই এ ক্যাটাগরিতে থাকা নাইম শেখ ও লিটন দাসকে তোলা হয় নিলামে। নাইমকে ১,১০,০০,০০০ টাকায় কিনে নেয় চট্টগ্রাম রয়্যালস। ৭০ লাখে লিটন বিক্রি হন রংপুর রাইডার্সে। তাওহিদ হৃদয় ৯২ লাখ, নাহিদ রানা ৫৬ লাখ, রকিবুল হাসান ৪২ ও মাহমুদুল্লাহকে ভিত্তিমূল্য ৩৫ লাখে দলে ভেড়ায় রংপুর। বিদেশি কোটায় ইতালির এমিলো গে ও পাকিস্তানের মোহাম্মদ আখলাককে নেয় দলটি। মাহমুদুল হাসান জয় ৩৭ লাখ, সুমন খান ৩২ লাখ, পেসার শরীফুল ইসলাম ৪৪ লাখ, আবু হায়দার রনি ও মাহফুজুল ইসলাম রবিনকে ভিত্তিমূল্য ২২ লাখ টাকায় কিনে নেয় চট্টগ্রাম। দলটিতে আছেন শ্রীলঙ্কার নিরোশন ডিকভেলা ও অ্যাঞ্জেলা পেরেরা। অলরাউন্ডার সাইফুদ্দিন ৬৮ লাখ, মোহাম্মদ মিঠুন ৫২ লাখ, শামীম পাটোয়ারি ৫৬ লাখ, তাইজুল ৩০ লাখ ও হার্ড হিটার সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় দলভুক্ত করে ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটারের নিলামে শ্রীলঙ্কার দাসুন সানাকাকে সর্বোচ্চ $৫৫,০০০ নাম লেখায় ঢাকা। আফগানিস্তানের জুবাইরুল্লাহ আকবরীকেও নিয়েছে তারা। পেসার তানজিম হাসান সাকিব ৬৫ লাখ, ইয়াসির রাব্বি ৪৪ লাখ ও মুশফিককে ৩৫ লাখ টাকায় কিনে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়াও আকবর আলী ৩৪ লাখ, রিপন মণ্ডল ২৫ লাখ ও ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় জিসান আলমের ঠিকানা হয় রাজশাহীতে। এই দলে আছেন শ্রীলঙ্কার দুশান হেমন্ত। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজিতে দামি ক্রিকেটার হলেন হাবিবুর রহমান সোহান। ৫০ লাখে তাকে কিনে নেয় নোয়াখালী। এছাড়াও ভিত্তিমূল্য ৩৫ লাখে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক এবং নাজমুল অপুকে ১৮ লাখে দলে নেয় তারা। পাকিস্তানের ইহসানুল্লাহ খান ও হায়দার আলী খেলবেন নোয়াখালীর জার্সিতে। বিসিবি সূচি পরিবর্তন না করলে আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে বিপিএল মাঠে গড়ানোর কথা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।